হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হাই মেডিকো। তো তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে এমবিবিএস ছাড়া আর কি কি কোর্স আছে যেগুলো করলে আমাদের ফিউচার ভালো হতে পারে বা যেগুলো করে লাভ আছে এক কথায়। তো কিছু যেমন প্যারামেডিক্যাল কোর্স আছে, নার্সিং আছে, সেরকমভাবে কিছু কিছু ডক্টরের পরে পরে লাইন আছে যেটাতে তুমি ফিউচারে ভালো কিছু করতে পারবে। তো চলো সেটা নিয়ে আজকে ডিসকাস করবো। তো তোমরা অনেকেই শুনবে যে সিইটি বলে একটা এক্সাম আছে, কমন এন্ট্রান্স টেস্ট। তার আন্ডারে কিছু কিছু কোর্স রয়েছে যেগুলো সবই তোমার সেন্ট্রাল গভর্নমেন্টের ইনস্টিটিউট। আমাদের কলকাতাতেও রয়েছে, কি কি কলেজ রয়েছে সেগুলো আমি বলবো, কখন ফর্ম ফিল আপ হবে সেগুলো বলবো। তো চলো একদিক থেকে শুরু করতে। প্রথমে কোর্স রয়েছে চার ধরনের। একটা তোমার হচ্ছে ব্যাচেলার অফ ফিজিওথেরাপি বিপিটি কোর্স, তারপরে রয়েছে ব্যাচেলার ইন প্রস্থেটিক অ্যান্ড অর্থোটিক্স বিপিও কোর্স, তারপরে রয়েছে ব্যাচেলার অফ অকুপেশনাল থেরাপি বিওটি কোর্স, তারপরে রয়েছে 4 নম্বরে ব্যাচেলার ইন অডিওলজি অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজি বিএ এসএলপি। তো এগুলোর ক্ষেত্রে কি আছে যে যেমন বিপিটির ক্ষেত্রে ফিজিওথেরাপিস্ট হলে তুমি নার্সিং হোমে করতে পারবে, প্লাস বিভিন্ন রকম যে জব ভ্যাকান্সি থাকে বিভিন্ন রকম, ধরো মেডিকেল কলেজ বা হসপিটাল, সেখানে কিন্তু জব অপরচুনিটি অবশ্যই রয়েছে। আর ইএনটি ডিপার্টমেন্টের অনেক সময় দেখবে যে অডিওলজি স্পিচ থেরাপিস্ট অনেকে থাকে। তো এগুলো নিয়ে করলে কিন্তু ফিউচারে ভালো স্কোপ রয়েছে। তো আমাদের কলকাতাতে তোমরা সবাই জানো যে একটা ইনস্টিটিউট আছে এনআইএলডি বলে, ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমোটর ডিসএবিলিটি, কলকাতা। তারপরে আরও রয়েছে উড়িষ্যাতে রয়েছে, চেন্নাইয়ে রয়েছে, তারপরে নিউ দিল্লিতে রয়েছে, আসামে রয়েছে। তো তোমাদের সেগুলোর ওয়েবসাইটের নাম দিয়ে দিচ্ছি এবং সেই ইনস্টিটিউটগুলোর নাম তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ হয়তো। তো সেখানে তোমরা ভিজিট করতে পারো। এবার সিইটি এক্সামের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা অলরেডি শুরু হয়ে গেছে 17ই মে থেকে, এবং শেষ তারিখ হচ্ছে জুন মাসের 13 তারিখ, এবং এক্সাম ডেট হচ্ছে 22 তারিখ জুন মাসে। তো খুব একটা ইম্পর্টেন্ট নিউজ তোমাদের দেওয়ার ছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা সবাইকে শেয়ার করে দেবে এবং অফিসিয়াল ওয়েবসাইটগুলোকে ভিজিট করার চেষ্টা করবে। এবং সেখানকার স্যালারি দেখতে গেলে তোমরা যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের ইনস্টিটিউটে বলো, সেখানকার স্যালারি কিন্তু খুব একটা বেশি হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে। আর সেখানকার নার্সিংহোমে যদি তুমি দেখো যে ফিজিওথেরাপিস্ট যারা আছে তারা 150 থেকে 200 টাকা করে ফিজ নেই কিন্তু পার ভিজিট একটা পেশেন্ট। এবার যারা দেখবে ট্রমার পেশেন্ট থাকে, যারা অ্যাক্সিডেন্ট পেশেন্ট থাকে, বা যারা প্যারালাইসিস পেশেন্ট থাকে, বা যারা আর্থ্রাইটিস, বেশিরভাগ তো বাতের ব্যথার এখন রোগী প্রচুর। তো সেই ক্ষেত্রে তাদের কি হয় যে ফিজিওথেরাপিস্টের ভিজিটটা কিন্তু একটা লম্বা ভিজিট থাকে, ঠিক আছে? প্রায় মিনিমাম 6 মাস মতো ভিজিট থাকে একটা পেশেন্টের ক্ষেত্রে। তো তুমি একটা লম্বা ডিউরেশন যে কোনো পেশেন্ট পেয়ে যাবে যদি ভালো তোমার স্কিল থাকে। যে কোনো নার্সিংহোম বলো, যে কোনো হসপিটাল বলো, সেখানে কিন্তু ভালো একটা অপরচুনিটি রয়েছে। তো অবশ্যই সেই কোর্সগুলো তুমি দেখতে পারো, বা আমার পক্ষ থেকে আমি অবশ্যই সাজেস্ট করবো সেই কোর্সগুলো করার জন্য। ভিডিওটিতে তোমরা লাইক করে দিবে, শেয়ার করে দেবে বন্ধুদের সাথে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এবং কেউ যদি এনআইএলডি কোর্স করে থাকো তাহলে তোমাদের এক্সপিরিয়েন্স কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, যাতে অন্যদেরও হেল্প হয়ে যাবে। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।